السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إلى آخر الآيات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على آل سيدنا مولانا محمد. কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি তোমারি ওই ইশকের মালা গলে দিয়ে
सल्ले वाला तुम्हारी इश्क़ एमोनी जाला कि कब मदीना वाला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना वअला आलि सय्यिदीना मौलाना मुहम्मद एक जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाजिरीन, उपस्थित আমার সম্মুখে বসে থাকা ভাই এবং বাবাজিরা, পর্দা নাশিনা পর্দার অন্তরালে ধার্মিকা ধর্মনাশিনা আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে এত সুন্দর একটি মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার ইবাদতে জানাই সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত কোটি সুজুদ এবং সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আজকের আমরা ঈমান পেয়েছি বাপ দাদার উত্তরসূরি হিসাবে, কিন্তু আমরা সেই ঈমানটাকে মর্যাদা দিতে পারি না। আসলে ঈমান কি জিনিস সেটাই আমরা বুঝি না। ঈমানটা তো আল্লাহ পাকের প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, আর এই বিশ্বাস রাখা মানে হচ্ছে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে আদেশ দিয়েছেন, আমাদেরকে অনুমতি দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেটাকে পূর্ণতা দেওয়া, সেটাকে মান্যতা দেওয়া এবং সেগুলোকে মেনে চলার নামই হচ্ছে ঈমান। শুধু আল্লাহ পাকের রসুলকে বিশ্বাস করলাম এবং মানলাম না, সামি'না ওয়া তা'আনা, সামি'না ওয়া আসাইনা, শুনলাম এবং মানলাম না, এটা হবে না। শুনলাম এবং মানলাম, এর নামই হচ্ছে ঈমান। সুতরাং আমরা বাপদাদার পূর্বপুরুষ থেকে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি বলে ঈমানদার, গরুর গোশত খেয়েছি বলে ঈমানদার, সুন্নতে খাতনা করেছি বলে ঈমানদার নয়। ঈমান এটা পরিপূর্ণ একটা জিনিস, যে জিনিসটা একটুখানি যদি নড়চড় হয়ে যায় আমাদের ঈমানটা চলে যাবে। সুতরাং যেন আমাদের ঈমানটা কোনো রকমে
নস্যাৎ হয়ে না যায়, চলে না যায়, সেদিকে আমাদের কড়াভাবে তীক্ষ্ণভাবে খেয়াল রাখতে হবে। আমাদের কাজ কাম, আমাদের ওঠা বসা, আমাদের কথাবার্তায় সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে। আমাদের কথার মাধ্যমে যেন শিরক না হয়ে যায়, আমাদের কথার মাধ্যমে যেন আল্লাহ পাকের থেকে অন্য কাউকে বড় বলে মনে না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ। শিরক এমন একটা গুনাহ সমস্ত আমল ইবাদত গুলোকে ধ্বংস করে দেয়। সুতরাং ভাই আমার বাপজিরা, খেয়াল রাখতে হবে। ঈমান যারা এনেছিলেন তাদের দেখে শিক্ষা নিতে হবে। ঈমান যারা আমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্বের ইতিহাসের দিকে খেয়াল করতে হবে। তারা ঈমানটাকে কত তীক্ষ্ণভাবে ধরেছিল, এই ঈমানটাকে আনার জন্য তাদের কত ত্যাগ, কত কষ্ট করতে হয়েছিল, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, দেখতে হবে, জানতে হবে। ঈমান এনেছিলেন যারা, তাদের দিকে শিক্ষা নিতে হবে। ঈমান এনেছিলেন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি কতটা কষ্ট করেছিলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কত কষ্ট করেছেন, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। এমন করে এই ঈমানটাকে গ্রহণ করার জন্য তাদেরকে চড়া মূল্য দিতে হয়েছে, তাদেরকে এত কষ্ট, এত মেহনত করতে হয়েছে। আজকে আমরা সমাজে ঈমান পেয়েছি বলে আজকে আমরা ধন্য। আজকে যদি ঈমান আমরা না পেতাম, তাহলে আমাদের জীবনটাই বেকার হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার অশেষ দয়া, অশেষ করুণা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ভিতরে দাখিল করেছেন। খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ইতিহাসের ভিতরে পাওয়া যায়, রোম সম্রাট কায়সার, তিনি ইসলাম বিদ্বেষী একজন মানুষ। ইসলামকে সহ্য করতে পারতেন না, ইসলামকে দেখতে পারতেন না। যদি কেউ ইসলাম গ্রহণ করে, তাকে এমন করে শাস্তি দিতেন যা দৃষ্টান্তের বাইরে। রোম সম্রাট কায়সার একদিন তার রাজ দরবারে একজন মুসলিমকে ডেকে ধরে নিয়ে আসলেন, তার প্রজাদেরকে বলে দিলেন, এমন করে রাজ দরবারে কড়াতে তেল গরম করো, তেল গরম করে ওই মুসলিমটাকে ছেড়ে হাত পা বেঁধে ওই তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। রাজার নির্দেশে সমস্ত প্রজাগুলো ওই মুসলমানটাকে নিয়ে রাজ দরবারে নিয়ে আসলেন। রাজ দরবারে নিয়ে এসে এমন করে রাজ দরবারে তাকে হাতে শিকল দিয়ে, পায়ে শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছেন। ঘরের ভিতরে অন্দর মহলে চলে গেলেন। রাজ দরবারে মুসলমান মারার খেলা হবে, এই খুশিতে বাগ হয়ে চলে গেলেন। এমন করে অন্দর মহলের ভিতরে গিয়ে তার ছোট্ট 6 বছরের নাতিকে নিয়ে আসলেন। রে নাতি, আজকের রাজ দরবারে খেলা হবে, তুই কি দেখবি নাকি? নাতিকে ডাকলেন, রে নাতি এদিকে। আজকের
রোমের রাজ দরবারে খেলা হবে, যদি দেখতে চাও চলে এসো, আমার সঙ্গে চলে এসো। রোমের রাজ দরবারে খেলা হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা খেলা দেখার বড় উৎসুক হয়ে পড়েছে। দাদুর সঙ্গে রাজ দরবারে খেলা দেখবে। দাদুর হাতটা ধরে রাজ দরবারে চলে আসলেন। রাজ সিংহাসনের পাশে ছোট্ট একটি সিংহাসন রাখা আছে। রাজ দরবারে এসে সিংহাসনে বসে পড়লেন রোম সম্রাট কাইসার। তার পাশে তার নাতিকে রেখে দিলেন। এমন করে ছোট্ট 6 বছরের নাতি রেখে দিলেন। দেখলেন চেয়ে সামনের দিকে তাকিয়ে একটা মানুষকে বাঁধা রয়েছে। ওই 6 বছরের শিশুটা দাদুকে জিজ্ঞাসা করলেন, রে দাদু, ওই মানুষটাকে হাতে পায়ে দড়ি বেঁধে কেন, হাতে পায়ে শিকল দিয়ে কেন বেঁধে রেখেছো? রে দাদু, ওই মানুষটাকে কি ছেড়ে দেওয়া যায় না? ওই মানুষটাকে কি ছেড়ে দেওয়া যায় না? ওই যে মানুষটাকে বাঁধা আছে, ওই মানুষটাকে কি ছেড়ে দেওয়া যায় না? দাদুকে প্রশ্ন করছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে দাদু বলল, রে নাতি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওটা কোনো মানুষ নয়, ওটা কোনো মানুষ নয়, ওটা হলো মুসলমান, ওটা হলো মুসলমান। এমন করে তারা মানুষ মুসলমানকে মানুষ বলে মনে করত না, মানুষ বলে মনে করত না। মুসলমানদের প্রতি এত বিদ্বেষ, এত ঘৃণা, মুসলমানদের প্রতি এত তাদের রাগ, মুসলমানদের প্রতি এত রাগ, মুসলমানদেরকে মানুষ বলে মনে করত। বলছে ওটা মুসলমান বলে, ওটা মানুষ বলিস না রে নাতি, ওটা হলো মুসলমান, ওটা মুসলমান, ওটা মানুষ। নাতি বলল, রে দাদু, ওই মুসলমানটাকে কি ছেড়ে দেওয়া যায় না? দাদু বলতে লাগলো, রে নাতি, শুনে রাখ, জেনে রাখ, যদি ওই মুসলমানটা মুখ থেকে একবার বলে আমি আল্লাহ রসুল মানি না, বলার সঙ্গে সঙ্গে আমি ওই মুসলমানটাকে হাতের বাঁধন খুলে দেব, পায়ের বাঁধন খুলে দেব, এক্ষুনি ওকে আমি আজাদ করে দেব। নাতি ছুটে চলে আসলেন মুসলমানটার কাছে গিয়ে নাতি বলতে লাগলেন, রে মুসলমান, তুমি একবার শুধু মুখ থেকে উচ্চারণ করো, একবার মুখ থেকে শুধু বলো আমি আল্লাহ রসুল মানি না। একবার মুখ থেকে শুধু বলো তুমি আল্লাহ রসুল মানি না, এক্ষুনি আমার দাদু তোমার হাতের বাঁধন খুলে দেবে, পায়ের বাঁধন খুলে দেবে। একবার মুখ থেকে বলো, মুখ থেকে একবার বলো যে আমি আল্লাহ রসুল মানি না, এক্ষুনি আমার দাদু এসে তোমার হাতের বাঁধনটা খুলে দেবে, পায়ের বাঁধনটা খুলে দেবে, তোমাকে এক্ষুনি আজাদ করে দেবে, মুক্ত করে দেবে। মুসলমান বলতে লাগলেন, রে বাচ্চা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জীবন যাবে চলে, তবু আমি আল্লাহ রসুল ছাড়ব না। আমার জীবনটা চলে যায়, আমার জীবনটা চলে যায়, কিন্তু আমি আল্লাহ রসুল আমি ছাড়তে পারবো না, আমি আল্লাহ রসুল ছাড়তে পারবো। একথা বলার সঙ্গে সঙ্গে রোম সম্রাট কায়সার নিজের সিংহাসন থেকে লাফ দিয়ে চলে আসলেন। লাফ দিয়ে চলে এসে
সৈন্যদলকে বললেন, রে সৈন্যরা, কে কোথায় আছো, চলে এসো। এক্ষুনি ওই মুসলমানটাকে ধরে তাকে ওই ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দাও। মুসলমানটাকে ধরে ওই ফুটন্ত টকবক করে ফুটছে যে তেল গরম করা হচ্ছে কড়াইতে ফেলে ওই তেলের ভিতরে এক্ষুনি ছেড়ে দাও। বলার সঙ্গে সঙ্গে সৈন্যদল চলে আসলেন। সৈন্যদল চলে আসার সঙ্গে সঙ্গে মুসলমানটাকে টেনে টেনে নিয়ে এমন করে তেলের দিকে যখন এগিয়ে যাচ্ছে, বাচ্চাটা ছুটে এসে বলছে, রে মুসলমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একবারের জন্য হলেও তুমি বলো আমি আল্লাহ রাসূল মানি না, আমার দাদু তোমাকে এক্ষুনি আজাদ করে দেবে। মুসলমান বলতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা পাঠ করতে করতে এমন করে ফুটন্ত তেলের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু একবারের জন্য মুসলমানটা টানা হেঁচড়া করলো না, আমি যাব না এই কথা বললো না, নিজে একবারের জন্য পিছু পা হলো না। এমন করে কালেমা পড়তে পড়তে ওই ফুটন্ত তেলের দিকে এগিয়ে চলতে লাগলেন। এমন করে বাচ্চাটা দেখতে লাগলেন মুসলমানটা যখন এমন করে তেলের উপরে ফেলে দেবে, এমন সময় দেখতে পেলেন তার চোখের সামনে যেন দেখতে পেলেন একটা সবুজ রঙের পাখি তার দেহ নামক খাঁচা থেকে বেরিয়ে সুন্দর একটি বাগানের ভিতরে উড়ে বেড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। দেহ নামক খাঁচা থেকে দেখতে পেলেন যে সুন্দর সবুজ রঙের একটা পাখি তার দেহ নামক খাঁচা থেকে বেরিয়ে একটা সুন্দর বাগানের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখার পরে ওই মুসলমানটাকে তেলে ফেলার আগেই এমন করে ওই মানুষের ভিতর থেকে আত্মাটাকে আল্লাহ পাক তুলে নিলেন। মেয়েটা আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠে তার মায়ের রুমের দিকে চলে গেলেন। অন্দরমহলের ভিতরে ঢুকে গিয়ে মায়ের সম্মুখে পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা উত্তেজিত হয়ে বলল, রে বাচ্চা, রে মেয়ে, তুই কোথায় পেলি এই মুসলমানদের কলেমাটা? কোথায় পেলি? তুই তো দাদুর সঙ্গে রাজ দরবারে গিয়েছিলি খেলা দেখার জন্য, কিন্তু হঠাৎ করে এসে এই মুসলমানের কলেমা কোথায় পেলি? মুসলমানের কলেমা কোথায় পেলি? তুই তো গিয়েছিলি রাজ দরবারে দাদুর সঙ্গে খেলা দেখার জন্য, কিন্তু হঠাৎ করে এসে মুসলমানের কলেমা পড়তে শুরু করেছিস। মা চিৎকার করে বলল, রে মেয়ে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই কলেমা যদি তোমার দাদু শোনে তোমাকে আর বাঁচাবে না, এক্ষুনি তোমাকে মেরে ফেলবে। ওই কলেমাটা তুমি ছেড়ে দাও। মেয়ে বলতে শুরু করলো, রে মা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই কলেমা আলারা কোনদিন মরে না। আমি নিজে চোখে দেখে এসেছি কলেমা আলারা কোনদিন মরে না। শোনার সঙ্গে সঙ্গে মা আশ্চর্য, কি বলে মেয়ে, কি বলে? কলেমা আলারা কোনদিন মরে না। মেয়ের কথা শুনে এমন করে মা অবাক হয়ে গেলেন। কি
কি বলছে? একদা দাদুর কানে পৌঁছে গেল। দাদু তার নাতিকে নিয়ে রোম সম্রাট কায়সার তাকে নিয়ে এমন করে জেলখানার ভিতরে বন্দী করে দিলেন। জেলখানার ভিতরে বন্দী করার পরে তিনি উত্তেজিত হয়ে বললেন, এ মুসলমান কোন জাত রে বাবা, একটা মারে একটা বেড়ে যায়। আমি যে মুসলমান ধ্বংস করার জন্য চেষ্টা করছি, আর আমার বাড়িতে কিনা আজকে মুসলমান জন্ম নিচ্ছে, আশ্চর্য ব্যাপার। রেগে গিয়ে দাদু বললেন যে আমার এই নাতিটাকে এই কারাগারের ভিতরে বন্দী করে দাও। শুধু বন্দী নয়, বলে দিলেন আমার এই নাতি যদি এই কলেমা শরীফ ত্যাগ না করে, এই কলেমা শরীফ না ছেড়ে দেয়, তাহলে সকালে 3টা করে চাবুক প্রহার করবে, রাতে 3টা করে চাবুক প্রহার করবে। যতদিন না পর্যন্ত এই কলেমা ত্যাগ করছে, ততদিন পর্যন্ত আমার এই নাতিকে এইভাবে প্রহার করতেই থাকবে। এমন করে দাদুর নির্দেশ অনুযায়ী সেনাবাহিনী সমস্ত নিয়ম পালন করে চলেছেন। 1 দিন 2 দিন 3 দিন যেতে যেতে এমন করে 12টা বছর অতিক্রম হয়ে গিয়েছে। কিন্তু মেয়ে এই কলেমার ভিতরে এমন স্বাদ পেয়ে গিয়েছে, এই কলেমাটা ত্যাগ করতে পারি না। আল্লাহ পাকের এতটা কাছে চলে গিয়েছে, আল্লাহ পাকের নিয়ামত তার দিকে এমন করে দৌড়ে এসেছে, তার ভিতরে ঈমান আকীদা এমন গেড়ে বসেছে, এই কলেমাটাকে ত্যাগ করতে পারে না। এমন করে এই কলেমাটাকে নিয়ে এমন করে জপ করতে থাকে, এমন করে কলেমা শরীফটাকে পাঠ করতে থাকে। একদিন রাত্রের বেলা এমন করে চাবুক মারতে মারতে এত পরিমাণ চাবুক মেরেছে, মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এমন সময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ে স্বপ্নের মাধ্যমে দেখছে কে যেন একজন নূরের পুতুলি এসে তার মাথার উপরে হাত বোলায়। তার মাথার উপরে এমন করে একজন নূরের পুতুলি এসে হাত বোলাচ্ছে। মেয়েটি জিজ্ঞাসা করলেন, কে আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? তিনি বললেন, আমি জান্নাতের হুরিও না, আমি বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। রে মেয়ে, তোমার এই কষ্ট দেখে আমার বড় কষ্ট হয়। এমন সময় স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাবার পরে মেয়েটা চিৎকার করে উঠে ক্রন্দন করছে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক, আমার পিতা মাতা থাকতেও আজকে আমার কেউ নেই। আজকে আমি এই কলেমা শরীফ পড়ে আমি কারাগারে বন্দী রয়েছি, জালেমের হাতে জুলুমের শিকার হয়ে গিয়েছি। আল্লাহ পাক, তোমার কাছে সাহায্য চাই। এমন তো অবস্থায় অর্ধ পৃথিবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমস্ত রোম পারস্য দখল করে নিলেন, দখল করে নেওয়ার পরে সমস্ত কয়েদিকে আজাদ করে দিলেন। সমস্ত কয়েদিকে আজাদ করে দিলেন। আজাদ করে দেওয়ার পরে মেয়েটা সেই রোমের জেলখানা থেকে বেরিয়ে টুকটুক টুকটুক করে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে বেরিয়ে পড়েছে। টুকটুক করে মেয়েটি বেরিয়ে এমন করে মরুভূমির পথ পাড়ি দিয়ে
এমন করে মরুভূমির পথ পাড়ি দিয়ে, এমন করে পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে টুকটুক করে খুঁজতে শুরু করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় গেলে পাবো। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা এমন করে দিনের বেলা ছদ্মবেশে বেরিয়েছেন। ছদ্মবেশে বেরিয়ে দেখতে চান তার রাজত্বে কোনো মানুষকে কোনো অসুবিধায় পড়ে রয়েছে নাকি। তার রাজত্বের ভিতরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যান তাহলে আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে। এই চিন্তা করে ছদ্মবেশ ধরে এমন করে তার রাজত্বটা দেখতে শুরু করেছেন। টুকটুক করে হাঁটতে হাঁটতে পাহাড়ি পর্বতের পথে হাঁটতে হাঁটতে দেখতে পেলেন একজন নারী, তার সামনে কোনো গার্জেন নাই, তার পিছনেও কোনো পুরুষ নাই, একাকী মরুভূমির পথে পাহাড়ি পথে হেঁটে হেঁটে চলেছেন। তিনি দেখলেন একজন নারী এই পাহাড়ি পথে টুকটুক করে হেঁটে 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 চলেছেন, কিন্তু তার সঙ্গে কোনো পুরুষ নেই, তার সামনেও কোনো পুরুষ নেই, পিছনেও কোনো পুরুষ নেই, একাকী হেঁটে হেঁটে চলেছে। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, রে মেয়ে, কে তুমি, কোথায় বাড়ি, কে পরিচয় তোমার, এই মরুভূমির পথে কেন একা একা চলেছো, এই মরুভূমির পথে কেন একা একা চলেছো, তোমার সামনে কোনো পুরুষ নাই, পিছনেও কোনো পুরুষ নাই কেন রে মা, কে তুমি। এমন করে কথা শোনার সঙ্গে মেয়েটা বললেন, আমি খুঁজতেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকে যদি পাই মনের কথা বলবো। বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে মা, আমি হলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সঙ্গে মনের কি কথা বলো। তিনি বললেন, আমি একজন মুসলিম নারী, আমি একজন অসহায় হত দরিদ্র নারী, আমি আপনার কাছে আশ্রয় চাই। আমি একজন মুসলিম নারী, আমি আপনার কাছে অসহায়, আমি অসহায়, আপনার কাছে আমি আশ্রয় চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে মেয়ে, ইসলাম তোমাকে আশ্রয় না, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। এখন তোমার বিবাহের বয়স হয়েছে, তুমি যদি চাও তাহলে তোমার জন্য একটা বিবাহের ব্যবস্থা আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পারি। ইসলাম যে অধিকার তোমাকে দিয়েছে সেই অধিকার তোমাকে পাইয়ে দিতে পারি। তোমার একজন গার্জিয়ান দরকার, যে গার্জিয়ানের ছায়াতলে তুমি থাকতে পারবে। তোমার কি কোনো ছেলে পছন্দ আছে নাকি? মেয়েটি বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তো মহিলা মানুষ, আমি জেলের ভিতরে বন্দী ছিলাম 12টি বছর ধরে। আমার কোনো ছেলে পছন্দ আছে নাকি? আপনি যদি আমার মুরব্বি হয়ে আপনি কোনো ছেলে পছন্দ করে দেন, ভালো একটা ছেলে, তাহলে আমি বিবাহ করার জন্য প্রস্তাব দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, আমি তো জীবনে কোনো সময় ঘটকালি করিনি, ঠিক আছে, আজকে ইসলামের সাথে দ্বীনের সাথে এই মেয়েটির জন্য আজকে একটু ওকালতির ব্যবস্থা করব। দ্বীনের সাথে তারা সমাজের কাজগুলোকে দ্বীনের সাথে তারা দ্বীনের খেদমত মনে করেছে। এমন করে তারা মানবতার পাশে দাঁড়িয়েছে। আজকে আমাদের সমাজে কি হচ্ছে, আজকে আমাদের সমাজে কি হচ্ছে, আমরা মানবতার খেদমত করা যেমন তেমন আমরা সব সময় চেষ্টা করি কার কখন
বিপাকে ফেলা যায়, কার বিপদে ফেলা যায়, এই চেষ্টায় আমরা হতমম্য হয়ে থাকি। আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে থাকি কখন কার ক্ষতি করা যায়। কিন্তু তারা মানবতার খেদমতকে নিজেদের জীবনে ইবাদত মনে করতেন। এমন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে ডেকে বললেন, রে মেয়ে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটা ছেলে আছে ভালো, যদি বিবাহ করতে চাও আমি প্রস্তাব দিতে পারি। মেয়েটি জিজ্ঞাসা করলেন, ছেলেটি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ছেলেটি আমার নিজের ছেলে, আমার আব্দুল্লাহকে বিবাহ করো। আমার আব্দুল্লাহ যেমন তেমন ছেলে নয়, আমার আব্দুল্লাহ হলো 5 লক্ষ হাদিসের হাফিজ। সমস্ত বিবরণ খুলে বললেন। বলার পরে মেয়েটি বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার ছেলের থেকে ভালো ছেলে কি আর কোথাও নাই? আপনার ছেলের থেকে ভালো ছেলে আর কি কেউ নাই? চিন্তা করেছেন একবার? আমাদের সমাজের মেয়েরা হলে কি করত? তাই তো খলিফার মেয়ে, খলিফার ছেলে, আর আমি ভালো মন্দ দেখার আমার সময় আছে? পড়ি কি বাঁচি, উঠি কি মরি, এক কথায় রাজি হই। কারণ আমরা তো টাকার পিছনে দৌড়াই, আমরা টাকার পিছনে দৌড়াই। যেখানে যে ছেলের টাকা নেই তার বিবাহ হতে গেলে অনেক কষ্ট। গরিব অসহায় মানুষ মেয়ে খুঁজে মেলানো যায়। আর মেয়ের বাপেরা তো এখন শুধু ছেলে কি করে, ছেলের অর্থ আছে কিনা দেখে বেড়ায়। যদি ছেলে চাকরিজীবী না হয় তাহলে মেয়ে দেবো না। আগে তো আমাদের দেখা দরকার ছেলেটি ধর্মিক কিনা। ছেলেটি যদি ধর্মিক হয় এনাফ, যথেষ্ট। ধার্মিক ছেলে, সৎ ছেলে, ভালো ছেলে দরকার। আজকের সমাজে কেন এত বিপদ? আজকের বিয়ে হতে পারছে না, কাল থেকে অশান্তি শুরু। আজকের আমরা শরীয়তের রুলসটাকে হারিয়ে ফেলেছি। শরীয়তের রুলসটা যদি আমরা হারিয়ে না ফেলতাম, তাহলে আমরা যদি সুন্নতে নববীকে অনুসরণ করে চলতাম, তাহলে আজকে আমাদের এই বিপদের ভিতরে আমাদের পড়তে হতো না, আমাদের সংসারে অশান্তি হতো না, আমাদের সংসারটা সুন্দর একটি জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যেত। আমাদের সংসারটা সুন্দর একটি জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যেত। তো মেয়েটিকে যখন নিজের ছেলে আব্দুল্লাহর কথা বললেন, মেয়েটি বলছে, এর থেকে ভালো ছেলে কি আর নেই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জানা মতে আমার ছেলের থেকে ভালো ছেলে আমার আর জানা নেই। মেয়েটি বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি দেখেন তো আমি একটা ছেলের বর্ণনা আপনাকে দিচ্ছি, আপনি মিলিয়ে দেখেন আপনার ছেলের থেকে ভালো কিনা। তিনি বললেন, রে মেয়ে বলো শুনি। মেয়েটি বলতে শুরু করলেন, আমার যে ছেলেটি দেখা আছে, আমার যে ছেলেটি পছন্দ, আমার মনের ভিতরে যে ছেলেটি দেখা আছে, ওই ছেলেটির নাম হলো হোসাইন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা চমকে উঠলেন। কি ব্যাপার? মেয়েটি 12 বছর ধরে জেল কেটেছে, 12টি বছর জেল কেটেছে। তারপরে এই সবে মাত্র জেল থেকে ছাড়া পেয়ে বার হয়েছে। কিন্তু ইতিমাঝখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবরটা কিভাবে পেলেন? অবাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠে বললেন, রে মেয়ে, তুমি যে ছেলের কথা বলেছো, ওই ছেলেটি আমার আব্দুল্লাহর থেকে 100 গুণ বেশি ভালো। ওই ছেলেটি আমার আব্দুল্লাহর থেকে 100 গুণ বেশি ভালো। চিন্তা করেছেন? মেয়েটি বললেন,
ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার ছেলের থেকে যদি 100 গুণ বেশি ভালো হয় তাহলে আমি ওই ছেলেটাকে বিবাহ করব, আমি ওই ছেলেটাকে বিবাহ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে গেলেন। এমন করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে পড়তে শুরু করলেন, আম্মাস সাইলা ফালা তানহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন, ঘর থেকে বেরিয়ে আসলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি অদ্দজানের খলিফা হয়ে এই ফকিরের আয়াত আমার দরজায় বসে কেন তেলাওয়াত করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, রে আলী ভাই, আমি আজকে আপনার দরজায় এসে ফকিরের মতো হয়ে আপনার কাছে একটা সম্বন্ধ নিয়ে এসেছি। আপনি যদি আপনার হোসেনকে বিবাহ দেন তাহলে আমি একটা প্রস্তাবের কথা বলবো। মেয়েটি ছিল 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর জেল কেটেছে। এখন মেয়েটি বিবাহ করতে চায় একটি ভালো ছেলে দেখে। মেয়েটি আপনার সন্তানের জন্য প্রস্তাব দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি এরকম একটি মেয়ে খোঁজ করছিলাম। আর বিশেষ ওমরের মতো মানুষ যেখানে ওকালতি করছে সেখানে পাত্র তো ভালো হবে, এটাই বাস্তব। চিন্তা করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যেখানে ঘটকালি করছে সেখানে তো পাত্র ভালো হবে, এটাই বাস্তব। এমন সময় দুজনে যখন কোলাকুলি করছে, ঘরের ভিতর থেকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে বললেন, রে মুরব্বি, আপনারা যেমন কোলাকুলি করছেন বিয়ে মনে হচ্ছে না আপনারাই করবেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বেরিয়ে এসে বলছে, রে মুরব্বিরা, আপনারা যেভাবে কোলাকুলি করছেন মনে হচ্ছে বিবাহ আপনারাই করবেন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগে রেগে চোখ দুটো লাল হয়ে গেল, থরথর করে রাগে কাঁপতে শুরু করলেন। রে হোসাইন, তুমি কি বলো? এখানে আমরা দুজন, তোমার বাবাও তোমার মুরব্বি, আমিও তোমার মুরব্বি, দুই মুরব্বি মিলে যদি কোনো সিদ্ধান্ত করি, কোনো আলোচনা করে, সেটা কি তুমি মেনে নেবে না? এমন করে কথা বলার সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, রে মুরব্বিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমিও আমার মুরব্বি, আমার বাবাও আমার মুরব্বি, কিন্তু আমি আসল মুরব্বি হিসেবে যাকে মানি তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা জানকে আমি আসল মুরব্বি হিসেবে মানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা থমকে গেলেন, জিজ্ঞাসা করলেন, আচ্ছা কি ব্যাপার, বলো, কি বলতে চাও? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা বাবা, আপনি বলেন আমার মা আপনার কেমন বউ, আমার নানি আমার নানার কেমন বউ ছিল? আমার মা আপনার কেমন বউ ছিল, আমার নানি আমার নানার কেমন বউ ছিল? আমি হুসাইন ওই রকম একটি মেয়ে বিবাহ করতে চাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন খেলাধুলা করতে করতে আমি নানার বাড়িতে চলে গেলাম।
নানার বাড়িতে গিয়ে দেখলাম দরজা দেওয়া, আমি ডাকাডাকি করতে শুরু করলাম। আমার নানা ঘর থেকে উত্তর দিল, রে নাতি, এখন দরজা খোলা যাবে না, আমি এখন জান্নাতের ভিতরে আরাম করছি। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমি হোসেন, আমার বড় রাগ হয়ে গেল, আমার রাগ হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে জানালার ফাঁকা দিয়ে আমি দেখতে শুরু করলাম। আমার নানা বলে কি, কুঁড়ে ঘরের ভিতরে শুয়ে থেকে বলে আমি জান্নাতে আরাম করছি, এখন দরজা খোলা যাবে না। এ কথা শুনে আমার মনে রাগ হয়ে গেল। আমি জানালার ফাঁক দিয়ে দেখলাম আমার নানা আমার নানির উরাতকে বালিশ বানিয়ে আমার নানির উরাতের উপরে মাথা রেখে এমন করে শুয়ে রয়েছেন। আমার নানি আমার নানার মাথার উপরে হাত বোলায়। আমি রেগে গিয়ে বললাম, রে নানা, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বললেন, রে পাগল, তুই বুঝিস না, তোর নানির মতো বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটার ঘর থাকে না রে নাতি, ওই ঘরটা জান্নাতে পরিণত হয়ে যায়, ওই ঘরটা জান্নাতে পরিণত হয়ে যায়। তো আমার নানি আমার নানার যেমন বউ ছিল, আমি ওই রকম একটি মেয়ে বিবাহ করতে চাই। তখন দুজনাই চুপ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে আলী ভাই, আমার ঘটকালি আল্লাহ পাক কবুল করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে রয়েছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, রে মুরব্বিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যে মেয়েটাকে বিবাহ করব, ওই মেয়েটাকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তাহলে আমি হোসেন বিবাহ করতে রাজি হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে গেলেন মেয়েটির কাছে, জিজ্ঞাসা করলেন, রে মেয়ে, তুই আমার হোসেন তো যেমন তেমন কোনো ছেলে নয়, যে কোনো মেয়েকে বিবাহ করবে না, তুমি আমার আব্দুল্লাহকে বিবাহ করো। আমার আব্দুল্লাহকে যদি বিবাহ করো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। তুমি যদি আমার আব্দুল্লাহকে বিবাহ করো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেমন তেমন কোন ছেলে নয়, উনি যে মেয়েটিকে বিবাহ করবে, ওই মেয়েটিকে 3টা প্রশ্ন করবে। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করবেন। মেয়েটি উচ্চ স্বরে আওয়াজ দিলেন, বলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ পাক যদি পারাই, ইনশাআল্লাহ আমি পারবো। তাদের ঈমানের কত জোর চিন্তা করেছে। বলছে, আমার আল্লাহ পাক যদি আমাকে পারাই, তাহলে আমি ইনশাআল্লাহ আমি পারবো। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় চলে গেলেন। রে আলী ভাই, মেয়েটি ঈমানের বলে বলিয়ান হয়ে এমন কথা শোনালে মনে হয় আল্লাহ পাক আমার ঘটকালিটা কবুল করেছে। এমন করে আপনি তারিখ ঠিক করেন। তারিখ ঠিক করা হলো। যথারীতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 3 জন গিয়ে বসলেন। মেয়েটির মাঝখানে একটি পর্দা সৃষ্টি করে দিলেন। পর্দার উপরে মেয়েটি বসে রয়েছেন। এমন করে পর্দার পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছেন। পর্দার ওপারে মেয়েটি বসে রয়েছেন, আর এপারে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছেন, সঙ্গে তার 2 মুরব্বি 2 পাশে বসে রয়েছেন। এমন করে আজকে আমাদের সমাজে মেয়ে দেখতে গেলে কি হয়? আমরা তো একেবারে উকুন খোটা করে দেখি।
মেয়েটার হাত দেখি, মা তোমার হাত দেখি, মা পা দেখি, মা চুল দেখি, এমন করে সারা দেহ দেখলে ভালো হয়। তারাও তো মেয়ে ছেলে বিবাহ দেবে, মেয়ে দেখতে গিয়েছেন, কি করছেন? মাঝখানে একটা পর্দা দিয়ে দিয়েছে, পর্দা দিয়ে দিয়েছে। যার সঙ্গে বিবাহ হবে তিনিও দেখতে পাচ্ছেন না মেয়েটি। আর আজকের আমাদের সমাজের সম্পূর্ণ বিপরীত ভাই আমার বাপজিরা। সুতরাং শিক্ষা নিতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। এমন করে পর্দার উপর থেকে মেয়েটি জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনারা প্রশ্ন করতে শুরু করেন। পর্দার উপর থেকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতে শুরু করলেন, রে মেয়ে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে আমি বড় একা হয়ে গিয়েছি, আমি বড় একা হয়ে গিয়েছি। মেয়েটি বললেন, কি বলেন আপনি? আপনার দুই পাশে দুই মহামানব বসে রয়েছেন আর আপনি বলছেন একা হয়ে গিয়েছি। আলী হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতে শুরু করলেন, রে মেয়ে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার দুই পাশে দুই মহামানব বসে রয়েছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আমার দুই পাশে দুই যে মহামানব বসে রয়েছে, শুধু ধড়খানা নিয়ে বসে রয়েছে, মনে মনে তোমার পক্ষ নিয়েছে, মনে মনে তোমার পক্ষ নিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে শুরু করলেন, রে হোসেন প্রথম প্রশ্ন শুরু করো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা প্রথম প্রশ্ন শুরু করলেন, রে মেয়ে তুমি আমার মাকে কি চেনো? তুমি আমার মাকে কি জানো? পর্দার উপর থেকে উত্তর আসলেন, তোমার মাকে আমি চিনি। একথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা কামড় খেলেন। এমন করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গম্ভীর হয়ে রয়েছেন। তিন বিচারক তিন রকম। জিজ্ঞাসা করছে, আমার মাকে তুমি চেনো? পর্দার উপর থেকে উত্তর আসছে, আমি তোমার মাকে, বলছে আমার মাকে তুমি জানো? পর্দার উপর থেকে উত্তর আসছে যে আপনার মাকে আমি চিনি। একথা বলার সঙ্গে সঙ্গে তিনজন ব্যক্তি তিন রকম হয়ে বসে রয়েছেন হতভম্ব হয়ে। পর্দার উপর থেকে উত্তর আসলো, আপনারা তো তিনজন ব্যক্তি, তিনজন বিচারক তিন রকম হয়ে বসে রয়েছেন, কিন্তু আপনারা কোনো কথাই বলছেন না। আমার প্রশ্ন ঠিক হলো না ভুল হলো, উত্তর সেটার জবাবটা দিয়ে দেন। আমি যে প্রশ্নের উত্তর দিয়েছি ঠিক হলো না ভুল হলো, আপনারা জবাবটা দেন, কিছু একটা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে প্রশ্নের উত্তর ঠিক হবে কি করে? প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? আমার মাকে তুমি জানো? তুমি বলছো তোমার মাকে আমি চিনি। জানা আর ভাই চেনা একরকম হয় না। জানা আর চেনা দুটো আলাদা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আমার মাকে তুমি কিভাবে চেনো? এমন কথা শোনার সঙ্গে সঙ্গে পর্দার উপর থেকে উত্তর আসলেন, তাহলে আপনারা শোনেন, আপনার মাকে আমি কিভাবে চিনি সেটা বলতে গিয়ে বললেন, আমার দাদার নাম হলো রোম সম্রাট কায়সার। রোম সম্রাট কায়সারের নাম শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলে
রোম সম্রাট কায়সারের নাতি। আমার দাদা রোম সম্রাট কায়সার এমন করে আমার দাদা যখন মুসলমান মারার জন্য এমন করে মুসলমান মারার খেলা দেখানোর জন্য আমাকে রাজ দরবারে নিয়ে আসে। আমি সমস্ত ঘটনা বলার পরে আমি দেখলাম আমার দাদা ওই মানুষটাকে যখন তেলের ভিতরে ফেলে দিতে চায়, আমার দাদা তেলের ভিতরে ফেলে দেওয়ার আগে আগে ওই মুসলমানটার ভিতর থেকে তার আত্মাটাকে আল্লাহ পাক সবুজ রঙের একটা পাখি নাই জান্নাতের ভিতরে ছেড়ে দিয়েছি। আমি এই দৃশ্য দেখার পরে আমি ঈমান এনে ফেলেছি নিজের চোখে দেখার সঙ্গে সঙ্গে। আমি তারপর থেকে 6 বছর পর থেকে আমি কারাগারের ভিতরে বন্দী হয়ে গিয়েছি। এমন সময় কারাগারের ভিতরে আমার দাদুর নির্দেশে সেনাবাহিনীরা এসে আমাকে এমন করে সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারতে শুরু করে। একদিন এত মার মেরেছে আমার সারা শরীর ফেটে রক্ত বার হতে থাকে। আমি কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের দরবারে দোয়া করছিলাম, আল্লাহ পাক আমি বড় অসহায় হয়ে গিয়েছি, আমি জুলুমের শিকার হয়ে গিয়েছি। আল্লাহ কলেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে আল্লাহ পাকের কাছে এইভাবে কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে গেলাম। এইভাবে কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে গেলাম। আমি দেখলাম ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে আমার মাথার শিওরের কাছে এসে একজন নূরের পুতুলি আমার মাথায় হাত বোলায়, ওই সময় আমি মুখের দিকে তাকিয়ে দেখলাম তার ভুরুটা জোড়া ছিল, বাম গালের নিচে একটা তিল ছিল। এমন করে বলতে শুরু করলেন তার থুতুরের নিচে যৌতুকের একটা দাগ ছিল। এমন করে বলতে শুরু করলেন। কিছুটা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে মেয়ে তুমি আর বলো না, এখানে একজন পর পুরুষ রয়েছে, এখানে আর বলো না। এ কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা থেমে গেলেন। এনে পরপুরুষকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, পরপুরুষ। আর আমাদের এখানে পীর সাহেবের কাছে মুরিদির বউ কি পুরুষ, বীর পুরুষ, তাই না? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এমনও পীর রয়েছে মুরিদ যেতে পারে না, কিন্তু পীর সাহেবের খেদমত করে গিয়ে মুরিদির বউ পা টেপে, হাত টেপে, মাথার চুল দিয়ে পা মুছিয়ে দেয়, পার আঙুল চাটে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষ, তিনি বলছে পরপুরুষ। আর আমাদের কাছে সব পানি হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন পর্দানশীনা নারী ছিলেন যিনি কিনা আজকে সমস্ত পৃথিবীর নারীর কাছে একটা মডেল হয়ে গিয়েছেন। তিনি মারা যাবার আগে তার স্বামীকে নসিহত করছেন, রে স্বামী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মৃত্যুর পরে তুমি যেন কাউকে জানাবে না। খুব অল্প সংখ্যক লোক নিয়ে তাড়াতাড়ি করে আমার দাফনের কাজটাকে সেরে দেবে। কারণ হচ্ছে দিনের বেলা আমার মাটিটা দেবে না, রাতের বেলা রাতের অন্ধকারে আমাকে মাটি দেবে। কারণ হচ্ছে আমি ফাতেমা মারা যাবার পরে
যদি কিনা দিনের বেলা মেলা লোকের সমাগম হয় তাহলে কাপড়ের উপর থেকে মানুষ অনুভব করবে ফাতেমা এমন মোটা ছিল, এমন লম্বা ছিল, এটা অনুভব করে ফেলবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। কি নারী ছিল! এমনি এমনি জান্নাতের সর্দার হয় না। আর আমাদের ঘরের নারীরা কি অবস্থা, কি অবস্থা! আমাদের ঘরের নারীদের এমন করে শুধু যদি বোরকা পরতে বলা হয়, বলে আরে গরমে বাসি নে বোরকা, যত উলঙ্গ নেকেট হয়ে থাকা যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাকের গজব আসবে না, আল্লাহ পাকের রহমত আসবে। হ্যাঁ ভাই, এখনো সাবধান হয়ে যায়, নিজের পরিবারে নিজের মেয়েটাকে, নিজের বোনটাকে, নিজের পরিবারটাকে সাবধান করে। আমার মা বোনদেরকে বলছি, এখনো সাবধান হয়ে যায়। আমাদের মাদের দেখে মেয়েরা শেখে। আর যদি মায়ের চালচলন খারাপ হয় তাহলে মেয়ের চালচলন খারাপ হবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমাদের মাদেরকে পরিবর্তন হতে হবে, সঙ্গে মেয়েদেরকেও পরিবর্তন হতে হবে। আর যদি পরিবর্তন না হতে পারি তাহলে আমাদের জীবনটা 16 আনায় বৃথা হয়ে যাবে। সুতরাং সময় সংক্ষেপ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার কোনদিন আলোচনা করার মতো সুযোগ করে দেন তাহলে ইনশাআল্লাহ আবারও আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলিয়েছেন, যা কিছু শুনিয়েছেন, আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا